ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার রতি মহারথীরা নানা প্রশ্নে জর্জরিত। ডিবি পুলিশের রিমান্ডে তারা দিচ্ছেন চাঞ্চল্যকর নানা তথ্য। সবচেয়ে বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। তারা ডিবিকে জানিয়েছেন, আন্দোলনের শেষ দিকে ছাত্রদের পক্ষে কথা বলায় পলককে গণভবন থেকে বের করে দেওয়া হয়েছিল। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চাপের কারণে 10 মিনিট স্কুলের সঙ্গে 500 কোটি টাকার চুক্তি বাতিল করা হয়। টুকু জানান, মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছেই তার ছিল না, শুধু প্রধানমন্ত্রীর ইচ্ছে তিনি মন্ত্রী হয়েছেন। ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, প্রয়োজনে আমাকে বলি দিন, তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন। তিনি আরো বলেন, তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন, তখন আমি সাহসী হয়ে গেলাম। প্রধানমন্ত্রীকে বললাম, আপনি স্টেপ ডাউন করুন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। পলক ডিবিকে জানান, স্মার্ট বাংলাদেশ গঠনে 10 মিনিট স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে 500 কোটি টাকা চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল জোর করে ওই চুক্তি বাতিল করায়। কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আইমান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। ডিবি জিজ্ঞাসাবাদে পলক বলেন, আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালে তিনি মানতে রাজি হচ্ছিলেন না। এ সময় ডিবি সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে প্রশ্ন করেন, আপনি যদি সত্যি দেশের স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন? তখন চুপ থাকেন পলক। গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, দেশে অরাজকতা সৃষ্টির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই দায়ী, কারণ তিনি আমাদের কারো কথা শুনতেন না। এ সময় ডিবি কর্মকর্তা পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, আপনারা যারা উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সদস্য ও নেতা ছিলেন তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি। আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন তাহলে তিনি নিশ্চয়ই বুঝতেন, আর তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন। এ সময় গ্রেপ্তারকৃতরা ডিবি কর্মকর্তাকে বলেন, আপনারা জানেন না শেখ হাসিনা কতটা একরোখা মানুষ। তখন ডিবির প্রশ্ন, আপনারা নিজেরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি, নিজেদের বিবেকের কাছে কি দায় এড়াতে পারবেন? এ সময় তারা নাসূচক জবাব দেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।